এই ভিডিওতে অ্যাডভেঞ্চারিং বিহন্ড বুক 4 এসএসটি সোশ্যাল স্টাডিজ ক্লাস 4 এর চ্যাপ্টার নাম্বার আছে 10 আওয়ার ফরেস্ট ওয়েলথ এই চ্যাপ্টারটি এখানের মধ্যে এক্সপ্লেনেশন করা হয় এবং তার পরবর্তীতে তার যে কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলোর সলিউশন দিয়ে দেবো এই ভিডিওতেই। তো দেখে নাও আমরা অলরেডি কী কী জেনেছি। আমরা জেনেছি যে মেনলি ন্যাচারাল রিসোর্সেস, অনেক ধরনের ন্যাচারাল রিসোর্সেস রয়েছে। সাম রিসোর্সেস আর রিনিউয়েবল ওয়াইল সাম আর নন রিনিউয়েবল। তো কিছু পেয়েছিলাম আমরা যে রিনিউয়েবল, যেগুলি আমরা ফিরে পেতে পারি, আর যেগুলি ছিল যে আমরা যদি একবার ব্যবহার করে ফেলি তাহলে সেগুলিকে আর আমরা পৃথিবীর মধ্যে ফিরে পাবো না। তো এবারে আমরা যা জানতে যাব তা হচ্ছে দেখে নাও আর ফরেস্ট ন্যাচারাল রিসোর্সেস ফরেস্ট কি ন্যাচারাল রিসোর্সেসের মধ্যে পড়ে, সেটা ডিফারেন্ট টাইপস অফ ফরেস্ট ফাউন্ড ইন ইন্ডিয়া। তো কী কী ডিফারেন্ট টাইপস রয়েছে ভারতের মধ্যে ফরেস্টের, সেটা। তারপর হচ্ছে ন্যাশনাল পার্কস বলতে কী বুঝো, আর এখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বলতে কী বুঝো সেগুলি। হোয়াট ইজ নেসেসারি টু কনজার্ভ ফরেস্ট, তো আমাদের কেন প্রয়োজন যে ফরেস্টকে কনজার্ভ করে রাখার জন্য, অর্থাৎ সংরক্ষিত করে রাখার জন্য, অর্থাৎ সেভ করে রাখার জন্য। তো এইগুলি আমরা জানতে পারবো এখানের মধ্যে। তো প্রথমেই রয়েছে এখানে দেখে না ফরেস্ট বলে দেওয়া রয়েছে। ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার, আমরা এর আগের চ্যাপ্টারে উই লার্ন অ্যাবাউট দ্য ভেরিয়াস ন্যাচারাল রিসোর্সেস, আমরা ন্যাচারাল রিসোর্সেস আমরা পড়েছিলাম। ফরেস্ট আর এ হিউজ স্টোর হাউস অফ ন্যাচারাল রিসোর্সেসের স্টোর হাউস হিসাবে ধরা হয় ফরেস্টকে। তারপর রয়েছে এ লার্জ এরিয়া অফ ল্যান্ড ফুল অফ ট্রিজ ইজ কল এ ফরেস্ট। তো একটি ল্যান্ড এরিয়ার মধ্যে অনেক জায়গা জুড়ে যেখানের মধ্যে ট্রিজ রয়েছে, গাছপালা রয়েছে, সেই সব অঞ্চলগুলিকে বলা হয় ফরেস্ট। Several types of tree, plant, shrubs, creepers, climbers and grasses grow in the forest. তো ফরেস্টের মধ্যে বিভিন্ন ধরনের প্লান্ট জন্মায়, যেগুলো হচ্ছে শার্ব, ক্রিপার্স, প্লান্ট, তারপর হচ্ছে ক্লাইম্বার্স আর গ্রাসেস। যে গ্রাসেস রয়েছে, গ্রাসগুলি তোমরা বুঝতে পারছো যে আমরা বেঙ্গলি ভাষা বলে থাকি ঘাস, সেগুলি। ক্লাইম্বার হচ্ছে যেগুলি কোনো কিছু অন্য কোনো গাছের মধ্যে তারা বেয়ে উপরের দিকে ওঠে সেগুলি। আর ক্রিপার হচ্ছে মাটির মধ্যে যারা, এই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ গাছের যে মূলটা রয়েছে সেখান থেকে সে এইভাবে চলে গিয়েছে, মাটির মধ্যে সে দূরে এইদিকে চলে গিয়েছে। তো এরা হচ্ছে ক্রিপার। আর শার্প হচ্ছে ছোটো গাছ, প্লান্ট হচ্ছে তার থেকে একটু বড়, এইগুলি। তো দেখে না ফরেস্ট গ্রো ইন অলমোস্ট এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের প্রত্যেক পার্টের মধ্যে কিন্তু ফরেস্ট গ্রো হয়ে থাকে। এ নাম্বার অফ ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন দিস ফরেস্ট। তো এখানে হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে ফরেস্টের মধ্যে আমরা দেখতে পাই। বিসাইডস বিং হোম টু প্লান্ট অ্যান্ড অ্যানিমালস, ফরেস্ট প্রোভাইড আস with many objects that are necessary to make things for our needs and comfortable. আমাদের কমফোর্টেবলের জন্য এবং আমাদের প্রয়োজনের জন্য যে আমরা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস পেয়ে থাকি সেগুলি হচ্ছে ফরেস্টই আমাদের কিন্তু প্রোভাইড করে থাকে, অর্থাৎ আমাদেরকে দিয়ে থাকে। ফরেস্ট প্রোডাক্টস, আমরা এবার জানতে পারবো যে কী কী ফরেস্ট থেকে প্রোডাক্ট পেতে পারি বা পাই। তো মেনি ইম্পর্ট্যান্ট ন্যাচারাল রিসোর্সেস কাম ফ্রম দ্য ওয়ার্ল্ডস ফরেস্ট থেকে বিভিন্ন ধরনের আমরা গুরুত্বপূর্ণ যে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে সেগুলি আমরা পাই। ফরেস্ট প্রোভাইড ফুড, ফরেস্ট থেকে আমরা ফুড পাই, উড পাই, তারপর হচ্ছে ফিউল পাই, অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, আর বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসগুলি আমরা কিন্তু সেই ফরেস্ট থেকেই পাই। দিস রিসোর্সেস মে বি ইউজড ফর মেকিং ফার্নিচার, তো এগুলি হচ্ছে ফার্নিচার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে শেল্টার, পেপার, তারপর হচ্ছে ক্লোথিং, মেশিনস অ্যান্ড মেনি আদার প্রোডাক্টস আমরা এই ফরেস্ট থেকে পেয়ে থাকি। তারপর দেখে নাও এখানে রয়েছে যে ফরেস্ট আর নোন অ্যাজ দ্য লাংস অফ আওয়ার প্ল্যানেট, আমাদের প্ল্যানেটের অর্থাৎ পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে ফরেস্টকে। দিস ইজ বিকজ দে সাপ্লাই এ হিউজ অ্যামাউন্ট অফ অক্সিজেন, কারণ হচ্ছে ওই ফরেস্টগুলি প্রচুর পরিমাণে, বিশাল পরিমাণে অক্সিজেন আমাদেরকে দিয়ে থাকে, সাপ্লাই করে থাকে, তাই এর জন্য আমরা তাকে আমাদের ফুসফুস বলে থাকি।
হুইচ অল লিভিং থিংস নিড টু ব্রেথ, যা হচ্ছে লিভিং থিংস যাদের প্রয়োজন হচ্ছে ব্রেথ করার জন্য, তারা এই অক্সিজেনকে ব্যবহার করে থাকে। দ্য ট্রিজ ইন দ্য ট্রিজ ইন দ্য ফরেস্ট গিভস অফ অক্সিজেন অ্যাজ পার্ট অফ প্রসেস কল্ড ফটোসিনথেসিস। তো ট্রিজরা যে অর্থাৎ এখানে ফরেস্টের মধ্যে যে ট্রিজগুলি রয়েছে সেইগুলি আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে, কারণ তারা হচ্ছে যখন সময় প্রসেস করে থাকে ফটোসিনথেসিস, তখন সময় হচ্ছে তারা আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। দে হোল্ড দ্য সয়েল, তারা মাটিকে আঁকড়ে ধরে রাখে, উইথ দেয়ার রুটস, তাদের শিকড়ের সাহায্যে, অ্যান্ড হেল্প টু প্রোটেক্ট ইট ফ্রম বিং ক্যারিড এওয়ে বাই উইন্ড অ্যান্ড ওয়াটার। যেমন ধরে নাও বৃষ্টির কারণে ওয়াটার চলে আসে, ওয়াটার এবং যে বাতাস রয়েছে সেগুলির যে ক্যারি করার থেকে রক্ষা করে রাখে, সেই রুটসগুলি মাটিকে রক্ষা করে রাখে। এবার হচ্ছে ফরেস্ট অলসো অফার পিসফুল প্লেস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস সাচ এস দ্য হিকিং, ক্যাম্পিং। তারপর দেখে নাও এখানের মধ্যে রয়েছে বার্ড ওয়াচিং অ্যান্ড এক্সপ্লোরিং নেচার। নেচার এক্সপ্লোরিং করার জন্য, অর্থাৎ যখন আমরা নেচারকে আমরা দেখতে যাই তখন সময় হচ্ছে পিসফুল প্লেস হিসাবে আমাদের ফরেস্ট কিন্তু দিয়ে থাকে। তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে হিকিং করার সময়, তারপর হচ্ছে বার্ড যখন সময় আমরা দেখতে যাই তখন সময়। তারপর দেখে নাও ডিফারেন্ট টাইপস অফ ফরেস্ট, বিভিন্ন ধরনের যে ফরেস্ট রয়েছে সেটা। তো দেখে নাও ডিপেন্ডিং আপন দ্য কাইন্ড অফ ক্লাইমেট, আমরা এর আগের চ্যাপ্টারে ক্লাইমেট সম্পর্কেও জেনেছিলাম, তো সেটাও দেখে নেবে। ক্লাইমেট চ্যাপ্টারটা দেখে নেবে যে সেইগুলির মধ্যে কিন্তু রয়েছে ক্লাইমেট সম্পর্কে আমি বলেছি। তো একটি জায়গার মধ্যে ক্লাইমেটের উপর ডিপেন্ড করে এবং সয়েলের উপর ডিপেন্ড করে যে পাহাড়গুলি রয়েছে সেগুলি হচ্ছে, পাহাড় বলতে ফরেস্ট, জঙ্গল যেটা রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস, সে কিন্তু আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে। তো এখানে ক্লাইমেট যে আমি বলেছিলাম সেটা হচ্ছে 8 নম্বর চ্যাপ্টারটা তোমরা দেখে নেবে। 8 নম্বর চ্যাপ্টারটার মধ্যে ক্লাইমেট ইন ইন্ডিয়া বলে, সেখানের মধ্যে আমি বলে দিয়েছি যে ক্লাইমেট এবং ওয়েদারের মধ্যে ডিফারেন্স কী সেই বিষয়গুলিতে। এবার দেখে নাও এভারগ্রিন ফরেস্ট যে রয়েছে, এভারগ্রিন ফরেস্ট কি? এভারগ্রিন মানেই কথাটার অর্থ হচ্ছে যে সারা বছর তার পাতা কখনো পড়ে না, সারা বছরই সে গ্রিনভাবে থাকে, তো এটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট। তো সাচ এস ফরেস্ট ফাউন্ড ইন দ্য হট অ্যান্ড ওয়েট রিজনস, যেখানে হচ্ছে গরম এবং কিছুটা ভেজা যে জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে হচ্ছে এই ধরনের এভারগ্রিন দেখা যায়। অ্যাজ দ্য নেম সাজেস্ট দিস ফরেস্ট হ্যাভ ট্রিজ দ্যাট নেভার শেড অর লস দেয়ার লিভস কমপ্লিটলি, তারা পুরো বছরে তাদের যে পাতাগুলি রয়েছে সেগুলি পড়ে না, তাদের অন্যান্য যেগুলি পাতা রয়েছে তোমরা গাছের দেখতে পাবে যে শীতকালে পাতাগুলি ঝরে যায়, আবার সেগুলি নতুন বৃষ্টি পড়ার সাথে সাথে তারা আবার পাতাগুলি গজিয়ে যায়, সবুজ সবুজ অর্থাৎ গ্রিন লিভসগুলি বেরিয়ে আসে। কিন্তু এখানে এভারগ্রিন ফরেস্টগুলির যে রয়েছে সেখানে তাদের লিভসগুলি কখনো পড়ে না। দে রিমেন গ্রিন থ্রু আউট দ্য ইয়ার, পুরো ইয়ার হচ্ছে তারা গ্রিন থাকে। ইন ইন্ডিয়া এভারগ্রিন ফরেস্ট আর ফাউন্ড ইন দ্য হিলস অফ দ্য নর্থ ইস্ট অন দ্য স্লোপ অফ দ্য ওয়েস্টার্ন ঘাটস। তো ওয়েস্টার্ন ঘাটের যে স্লোপস রয়েছে সেগুলির মধ্যে এবং আর পাওয়া যায় নর্থ ইস্টের মধ্যে এই এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায়। নর্থ বলতে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নর্থ ইস্ট বলতে এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে গ্রিনটা রয়েছে কিছুটা, এই দিকে কিছুটা রয়েছে, আর এই দিকেও কিছুটা গ্রিন রয়েছে, এই দিকের পাতাগুলি কখনো ঝরে না। আর এখানে আরও কিছু কিছু জায়গা রয়েছে যেটা দিয়ে গ্রিন গ্রিন দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এভারগ্রিন ফরেস্টগুলি দেখা যায়। আমি এর আগের চ্যাপ্টারগুলিতে ওয়েস্টার্ন ঘাট কোথায় রয়েছে, নর্থ ইস্ট কোন দিকে রয়েছে সেসব বিষয়গুলি আমি প্রত্যেকটি কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তোমরা প্রথম থেকে অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের কনসেপ্টগুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে আসো তার পরবর্তী যে স্ট্যান্ডার রয়েছে সেগুলিতে। অ্যান্ড ইন দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড রয়েছে, এখানের মধ্যে ইবনি, তারপর হচ্ছে মেহগনি অ্যান্ড রোজউড ট্রিজ পাওয়া যায়। ট্রিজ আর কমনলি ফাউন্ড ইন সাচ ফরেস্ট, তো
তো এই যে এখানে গাছগুলি রয়েছে এগুলি পাওয়া যায় কোথায়? এগুলি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের মধ্যে কমনলি পাওয়া যায়। দিস ট্রিজ হ্যাভ ভেরি হার্ড উড অ্যান্ড গ্রো ক্লোজ টু ইচ আদার। তো এই যে গাছগুলি রয়েছে এগুলি হচ্ছে তাদের যে উডগুলি রয়েছে কাঠগুলি খুবই শক্ত হয় এবং কঠিন হয়। আর এইদিকে হচ্ছে গ্রো ক্লোজ টু ইচ আদার, তারা একটি গাছ অপরটির সাথে সাথে হতে থাকে, অর্থাৎ গ্যাপ থাকে না তাদের মধ্যে। দাস দে ফ্রম এ থিক canopy which is like a roof of branches and leaves growing close to each other. The Asian elephant tiger are found in this forest. ওই সবগুলিতে এশিয়ান এলিফ্যান্ট পাওয়া যায় এবং টাইগার পাওয়া যায় ওই সব যে রয়েছে পাহাড়গুলি অর্থাৎ ফরেস্টগুলি সেগুলির মধ্যে, আন্দামান নিকোবর আইল্যান্ডের মধ্যে। এই যে রয়েছে ক্যানোপি ট্রিগুলি দেখে নাও, ক্যানোপি ট্রিগুলি হচ্ছে এই একটি গাছ অপর একটি গাছ এইভাবে থাকবে, তাদের মধ্যে কোথাও গ্যাপ নেই, একটি আরেকটির সাথে রয়েছে এবং তাদের উপরের জায়গাটি যে গাছের উপরের জায়গাটি এইভাবে বড় হবে কিন্তু নিচে অর্থাৎ কিছুটা এখানের মধ্যে ছাতার মতো উপরে দেখা যাবে। তো এই গাছগুলিকে বলা হচ্ছে ক্যানোপি। তারপর এখানে রয়েছে দেখে নাও পরের যে পয়েন্ট রয়েছে ডেসিডিওয়াস ফরেস্ট। তো ডেসিডিওয়াস ফরেস্ট কি এখানে আমরা দেখে নিচ্ছি, উই ফাইন্ড দ্য ডেসিডিওয়াস ফরেস্ট অ্যালং দ্য হিমালয়ান ফুট হিলস অফ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড দে আর অলসো ফাউন্ড ইন মধ্যপ্রদেশ। তো এই যে ডেসিডিওয়াস ফরেস্ট যেগুলি রয়েছে এগুলি হচ্ছে হিমালয়ান ফুট হিলস অফ উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এগুলিতে পাওয়া যায়। দে আর অলসো ফাউন্ড ইন মধ্যপ্রদেশে পাওয়া যায়, পার্টস অফ মহারাষ্ট্র, কিছুটা পার্টস মহারাষ্ট্রের মধ্যেও রয়েছে, উড়িষ্যা, তামিলনাড়ু, কেরালা অ্যান্ড কর্ণাটকা এগুলিতে পাওয়া যায়। দে আর অলসো নোন এজ মনসুন ফরেস্ট, এগুলি হচ্ছে মনসুন ফরেস্ট, এজ দ্য এরিয়াস দে গ্রো ইন আর ক্যারেক্টারাইজড বাই moderate rainfall. The trees in this forest shed their leaves every year during summer. তো এইগুলি যে রয়েছে সামারে তারা হচ্ছে তাদের পাতাগুলি ঝরে যায়, যেমন এখানে মধ্যে দেখে নাও টিক রয়েছে, শাল রয়েছে, তারপর হচ্ছে এখানে স্যান্ডেলউড আর সাম ট্রিজ দ্যাট আর কমনলি ফাউন্ড ইন দিস ফরেস্ট। এইসব ফরেস্টগুলিতে এইসব গাছগুলি পাওয়া যায় এখানের মধ্যে যেগুলি বলা হলো। টেক মানে সেগুন, তারপর হচ্ছে শাল গাছ, আর এখানে স্যান্ডেলউড যেগুলি এগুলি হচ্ছে যে গাছগুলির দ্বারা ডিজাইন করা হয়ে থাকে, তোমরা সেগুলি পাবে আরও ছোটো ক্লাসে হয়তো পেয়েছো, যেগুলি হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে সেগুলিকে স্যান্ডেলউড বলা হয়। তো এই গাছগুলিও এখানের মধ্যে পাওয়া যায়। এগুলি কোন কোন জায়গাতে পাওয়া যায়? এগুলি হচ্ছে হিমালয়ান ফুট হিলসের মধ্যে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রেও কিছুটা পাওয়া যায়, উড়িষ্যাতে পাওয়া যায়, কেরালা, কর্ণাটকা এগুলিতে পাওয়া যায়। এগুলিকে মনসুন ফরেস্টও বলা হয়ে থাকে। তো ডেসিডিয়াস ফরেস্ট যেগুলি রয়েছে এগুলিকে মনসুন ফরেস্টও বলা হয়ে থাকে। কিন্তু অ্যানিমেলস সাচ এস মাঙ্কিস, এইসব ফরেস্টের মধ্যে যে অ্যানিমেলসগুলি পাওয়া যায় সেগুলি হচ্ছে মাঙ্কিস, ডিয়ার, লার্জ ক্যাটস বড় ধরনের বেড়াল, তারপর হচ্ছে প্যারটস অ্যান্ড গ্রাউন্ড ডিউলিংস বার্ডস আর ফাউন্ড ইন দিস ফরেস্ট। এই ফরেস্টের মধ্যে এইগুলি পাওয়া যায়। তো এখানে দেখে নাও ডেসিডিয়াস ফরেস্ট যেগুলি রয়েছে এইগুলি। এবার হচ্ছে মাউন্টেন ফরেস্ট। তো মাউন্টেন ফরেস্ট মানে বোঝা যাচ্ছে যেগুলি মাউন্টেনের মধ্যে হয়ে থাকে সেগুলি হচ্ছে মাউন্টেন ফরেস্ট। তো দেখেন সাচেস ফরেস্ট আর ফাউন্ড ইন দ্য হাই আপ ইন দ্য হিমালয়ান হাইয়ের মধ্যে পাওয়া যায়, মাউন্টেন অ্যান্ড ইন সাম মাউন্টেন্স রেঞ্জেস অফ দ্য নীলগিরি পাহাড়ের মধ্যে পাওয়া যায়, দ্যাট স্প্যান দ্য স্টেটস অফ তামিলনাড়ু, কেরালা ইন সাউদার্ন ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার দিকেও হচ্ছে তামিলনাড়ু, কেরালার মধ্যেও এইগুলি পাওয়া যায়। মাউন্টেন ফরেস্ট হ্যাভ ওয়েড রেঞ্জ অফ ভেজিটেশন including the coniferous trees such as the pine, deodar, তারপর এখানে হচ্ছে স্পেরুসি অ্যান্ড ফির। দিস আর টল ট্রিজ, এগুলো হচ্ছে টল ট্রিজ হয় উইথ নিডলশিপ লিভস মানে হচ্ছে নিডলের মতো খুবই সরু এবং ধারালো হয় এইভাবে নিডলসের মতো। তারপর হচ্ছে এখানের মধ্যে কোন শেপড ফ্রুটস। তো এইগুলি গাছগুলি আমি তোমাদের জন্য এখানে গুগল থেকে আমি কালেক্ট করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে রয়েছে এখানের মধ্যে, এটা হচ্ছে পাইন ট্রি। তো পাইন ট্রি দেখে নাও, এগুলি নিডলের মতো, এগুলি সরু রয়েছে তাদের পাতাগুলি। এটা হচ্ছে পাইন ট্রি, এটা হচ্ছে পাইন ট্রি। তো দেখে নাও, এই পুরো গাছটাই কিন্তু ট্রায়াঙ্গেলের মতো হচ্ছে, বা তোমরা বলতে পারো গাছটাই পুরো হচ্ছে কোন শেপের হয়ে থাকে। কোন মানে হচ্ছে বেঙ্গলিতে আমরা শঙ্কু বলে থাকি, তোমরা পেয়েছো ম্যাথের মধ্যে, তোমরা পেয়েছো এইভাবে শঙ্কু থাকে, যাকে কোন বলা হয়, এইভাবে হয়ে থাকে। তার ফলটিও এবং গাছটারও কিছুটা শেপ এইভাবে হয়ে থাকে। দেখে নাও এখানের মধ্যে ফ্রুটসগুলি রয়েছে তাদের, এখানে ফ্রুটস দেখতে পাচ্ছ, এই যে কোন শেপে রয়েছে প্রত্যেকটি গাছেরই। এখানে যতটি আমি বলেছি, এই দেখে নাও এখানের মধ্যেও কোন শেপে রয়েছে। এটা হচ্ছে পাইন ট্রি, পাইন ফল। আর এটা হচ্ছে যে দেওদর বলেছিলাম, দেওদর ট্রি, এটা দেখে নাও অনেক বড় হয় এবং এইভাবে সোজা সোজা এবং অনেক লম্বা হয় এগুলি। টল যে বলা হয়েছে এখানে এইগুলি, এই দেখে নাও এখানের মধ্যে তার ফলগুলি, দেওদরের ফলগুলি, এই দেখে নাও। আর এগুলো হচ্ছে মরুভূমিতে পাওয়া যায়, এইগুলো হচ্ছে পরবর্তীতে আমি বলছি তোমাদেরকে। তারপর দেখে নাও এখানের মধ্যে আসছে থর্ন ফরেস্ট। থর্ন ফরেস্ট, থর্ন কথাটির অর্থই হচ্ছে যে কাঁটাযুক্ত। তো কাঁটাযুক্ত ফরেস্ট যেটা, সেটাই হচ্ছে থর্ন ফরেস্ট। তো দেখে নাও, দ্য থর্ন ফরেস্ট আর ফাউন্ড ইন দ্য ডেজার্ট। তো ডেজার্টের মধ্যে থর্ন ফরেস্টগুলি পাওয়া যায়। ফাউন্ড ইন দ্য ডেজার্ট এরিয়া অফ রাজস্থান, রাজস্থানে পাওয়া যায়। তারপর হচ্ছে সাউদার্ন পাঞ্জাবে পাওয়া যায়, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানাতে পাওয়া যায়। দ্য ট্রিজ ইন দ্য থর্ন ফরেস্ট হ্যাভ লং রুট। তো এইগুলি হচ্ছে অনেক লম্বা রুটস হয়ে থাকে, অর্থাৎ শিকড় হয়ে থাকে, দ্যাট স্প্রেড ওভার এ গ্রেটার এরিয়া। অনেক জায়গা জুড়ে তাদের যে রুটসগুলি সেগুলি ছড়িয়ে থাকে। এরিয়া অ্যাবজর্ব মাচ ওয়াটার, তাদের প্রয়োজনে অনেক ওয়াটারের, তাই এর জন্য তাদের শিকড়গুলি অনেক দূরে দূরে যায়। মিনারেলস অ্যাজ পসিবল অ্যাজ ইন দ্য আদারওয়াইজ ড্রাই অ্যান্ড স্যান্ডি ডেজার্ট। তো দেখে নাও, স্যান্ডি এবং ড্রাই ডেজার্টের মধ্যে সেগুলি মিনারেলস এবং ওয়াটার কালেক্ট করার জন্য, কারণ হচ্ছে ডেজার্টের মধ্যে জল খুবই কম রয়েছে, তাই এর জন্য তাদের শিকড়গুলি অনেক দূরে দূরে চলে যেতে হয়, তাই এর জন্য এগুলি অনেক লম্বা হয়ে থাকে এইভাবে। তো তারপর এখানে দেখে নাও, দে হ্যাভ থর্নস টু কিপ অ্যাওয়ে অ্যানিমেলস। তো থর্ন মানে হচ্ছে কাঁটা, আর কাঁটাগুলি তার থাকে কারণ হচ্ছে সেগুলি অ্যানিমেল যাতে না খেতে পারে, তাই এর জন্য অ্যানিমেলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের কিন্তু কাঁটাগুলি রয়েছে ওই সব গাছগুলির। ডিফারেন্ট টাইপস অফ কেকটি অ্যান্ড ওয়াইল্ড প্লামস গ্রো ইন দ্য থর্ন ফরেস্ট বিসাইডস দ্য ক্যামেল, দ্য গ্রেট ইন্ডিয়ান ব্রুস্টাচ, ইন্ডিয়ান গজলি, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস, ডেজার্ট ক্যাট অ্যান্ড দ্য ব্ল্যাক বাক আর ফাউন্ড ইন দ্য ডেজার্ট ফরেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্যামেল ছাড়াও বাকিগুলি রয়েছে ইন্ডিয়ান বুস্টার্ড, তারপর হচ্ছে ইন্ডিয়ান গজলি বা গেজেল। তো ইন্ডিয়ান গেজেল যে হচ্ছে সেটা হচ্ছে হরিণ, এক ধরনের হরিণ, ইয়েলো ধরনের এক ধরনের হরিণকে বলা হচ্ছে। ওয়াইল্ড আস মানে হচ্ছে যে বন্য যে গাধা রয়েছে, ডঙ্কি, তাকে বলা হচ্ছে। তো ইন্ডিয়ান ওয়াইল্ড আস, ডেজার্ট ক্যাট, ডেজার্টে যে ক্যাট থেকে থাকে সেই ক্যাট, এবং ব্ল্যাক বাক পাওয়া যায় এই থর্ন ফরেস্টের মধ্যে। তো এখানে দেখে নাও, এইগুলো হচ্ছে থর্ন ফরেস্ট, যেগুলো হচ্ছে ঝুপ ঝুপ আকারে থাকবে, আর এগুলোর মধ্যে কাটা কাটা কিন্তু থাকবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এইভাবে গাছগুলি হয়ে থাকে, আর কাঁটাযুক্ত হবে বেশিরভাগ, এই জায়গাতে কাঁটাযুক্ত গাছ হবে, এগুলি কাঁটাযুক্ত গাছ রয়েছে এই দিকে দেখতে পাচ্ছ। এখানে দেখে নাও এইভাবে কাঁটাজাত রয়েছে। আরেক ক্যাকটাস জাতীয় গাছ তো তোমরা দেখেছো, ফণি মনসা ধরে যা ধরনের ক্যাকটাস রয়েছে সবগুলি হচ্ছে রাজস্থানের মধ্যে, অর্থাৎ মরুভূমিতে পাওয়া যায়, ডেজার্টের মধ্যে। আর এইগুলিকে বলা হয় থর্ন ফরেস্ট। এবার আছে টাইডাল অর ম্যানগ্রোভ ফরেস্ট। তো টাইডাল অর ম্যানগ্রোভ ফরেস্ট দেখে নাও, দিস ফরেস্টস আর ফাউন্ড ইন রিভার ডেল্টাস। রিভার ডেল্টার মধ্যে এই ধরনের ফরেস্ট পাওয়া যায়। তো রিভার ডেল্টা কি সেটা আমি বলেছিলাম। রিভার ডেল্টা হচ্ছে, ধরে নাও এখানে রয়েছে সমুদ্র, সি রয়েছে, এখানে সি রয়েছে, আর এইদিকে হচ্ছে নদী দুটি এসেছে। তো নদী চলে আসার পর এইদিকে যে জল এইভাবে এসেছে, এইভাবে
এইদিকে জলগুলি এসেছে, আর এখানে এইভাবে ট্রায়াঙ্গেলের মতো কিছুটা জায়গাতে মাটি রয়েছে। তো এইসব জায়গাগুলিকে বলা হচ্ছে ডেল্টা। which is flooded by the sea water. A delta is a piece of land shaped like a triangle. তো দেখেন ডেল্টা হচ্ছে একটা পিস অফ ল্যান্ড যে শেপটা হচ্ছে ট্রায়াঙ্গেলের মতো। ইট গেটস ফর্মড হোয়ার এ রিভার ব্রাঞ্চেস আউট ইন্টু স্মলার পার্টস বিফোর দ্য এন্টারিং দ্য সি। তো সিতে এন্টার করার আগে হচ্ছে একটি স্মলার পার্টস যেগুলি হচ্ছে সমুদ্রে এসে পড়ে, সেই ব্রাঞ্চগুলি মিলে যে তৈরি হয় সেগুলিকে ডেল্টা বলা হয়। তারপর দেখানো ইন ইন্ডিয়া ডেল্টা ফরেস্ট, সরি এটা হবে টাইডাল, TIDAL, টাইডাল ফরেস্ট আর ফাউন্ড ইন দ্য গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা যে রয়েছে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডেল্টা, আর এই ডেল্টার মধ্যে হচ্ছে এই টাইডাল ফরেস্টগুলি পাওয়া যায়। দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা যে রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড়। দিস আর নোন এজ দ্য সুন্দরবনস। তো ওই যে ডেল্টাটি রয়েছে এটাকে সুন্দরবনস বলা হয় থাকে। নেম আফটার দ্য সুন্দরী ট্রিজ ফাউন্ড হেয়ার। তো সুন্দরী ট্রি পাওয়ার পর এই জায়গাটির নাম হয়েছে সুন্দরবনস। এই সুন্দরবনসের মধ্যে হচ্ছে শার্পস, ফার্নস অ্যান্ড প্লামস আর অলসো গ্রো ইন দিস ফরেস্ট। এইসব ফরেস্টের মধ্যে প্লামস, ফার্নস আর শার্পস এখানে কিন্তু জন্মায়। ট্রিজ গ্রো বোথ ইন সল্ট অ্যান্ড ফ্রেশ ওয়াটার। এইসব ট্রিজগুলি সল্ট এবং ফ্রেশ ওয়াটারের মধ্যেও কিন্তু এগুলি জন্মায়। দে হ্যাভ স্লিট রুটস অ্যান্ড রুটস দ্যাট হ্যাং অ্যাবাভ দ্য মাডের উপরে সেগুলি ঝুলে থাকে, অর্থাৎ এই মাডের উপরে ঝুলে থাকে এবং ওয়াটারের উপরে ঝুলে থাকে। আর এইগুলি হচ্ছে এয়ার থেকে, অর্থাৎ বাতাস থেকে সেই এয়ারগুলি তারা শোষণ করে নেয়। দ্য ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার, ক্রোকোডাইল অ্যান্ড স্পটেড ডিয়ার আর সাম অ্যানিম্যালস ফাউন্ড ইন দিস ফরেস্ট। এই ফরেস্টের মধ্যে হচ্ছে স্পটেড, অর্থাৎ যে হরিণের মধ্যে এইভাবে স্পট থাকে সেই হরিণগুলিকে পাওয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, আর হচ্ছে ক্রোকোডাইলও এখানের মধ্যে পাওয়া যায়। মেনি স্পিসিস অফ বার্ডস অ্যান্ড স্নেকস আর অলসো ফাউন্ড হিয়ার। এইসব জঙ্গলের মধ্যে, অর্থাৎ এইসব ফরেস্টের মধ্যে বিভিন্ন ধরনের স্নেকস এবং বার্ডসগুলিও কিন্তু পাওয়া যায় বিভিন্ন প্রজাতির। এই দেখে নাও এখানে যে সুন্দরী গাছগুলি রয়েছে এইভাবে থেকে থাকে। তো এইগুলি যে রয়েছে এগুলি হচ্ছে গাছের জড়গুলি, যেগুলিকে আমরা শিকড় বলে রাখি। শিকড় আর রুটস, সেই রুটসগুলি এইভাবে এখানে থাকে। আর এই উপর থেকে কিন্তু তারা এয়ার থেকে কিন্তু ডাইরেক্ট তারা এখানে কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে নেয়। এইগুলিকে বলা হয় সুন্দরী গাছ। এই যে রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ এইগুলি। তারপর হচ্ছে এখানে আসছে সেভ দ্য ফরেস্ট। ইন মেনি এরিয়াস ফরেস্ট হ্যাভ বিন ক্লিয়ার্ড ফর ভেরিয়াস রিজনস। অনেক কারণের জন্যই আজকাল হচ্ছে সেই ফরেস্টগুলিকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। দেয়ার আর ভেরি ফিউ এরিয়াস লেফট দ্যাট আর থিকলি ফরেস্টেড। সিমিলারলি মেনি টাইপস অফ অ্যানিম্যালস অ্যান্ড ট্রিজ হ্যাভ ডাইড আউট ওভার টাইম। তো অনেক ধরনের এখানে অ্যানিম্যালস এবং ট্রিজ যেগুলি মারা যাচ্ছে। দিস হ্যাভ বিন কিল্ড আইদার ন্যাচারালি অর বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটিস। সেগুলি ন্যাচারালের কারণে এবং হচ্ছে মানুষের অ্যাক্টিভিটির কারণে, বিভিন্ন ধরনের কাজের জন্য সেই গাছগুলি কেটে ফেলা হচ্ছে। ফর এক্সাম্পল হিউম্যানস হ্যাভ কাট ডাউন দ্য জঙ্গলস টু বিল্ড রোডস তৈরি করার জন্য, সিটিস তৈরি করার জন্য, বিল্ডিংস তৈরি করার জন্য, আরও হচ্ছে ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রিয়ালগুলি তৈরি করার জন্য কিন্তু এইসব জায়গাগুলি কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ট্রিজ আর অফেন কাট ডাউন ফর ফিউলের জন্য, অর্থাৎ জ্বালানির জন্য সেই গাছগুলি কেটে দেওয়া হচ্ছে। অ্যান্ড ফডার হচ্ছে যে প্রাণীদের খাবারের জন্য যে তৈরি করা হয় সেই সব জিনিস। ফর অ্যানিম্যালস দ্য নাম্বার অফ ট্রিজ বিং কাট ইজ অলওয়েজ মাচ লার্জার দেন দ্য নাম্বার অফ ট্রিজ বিং প্লান্টেড। গাছ রোপণ করার থেকে, অর্থাৎ গাছ লাগানোর থেকে গাছ কেটে ফেলা দেওয়া হচ্ছে বেশি পরিমাণে, তাই এর জন্যে সেই বন জঙ্গলগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। সাচ অ্যাক্টিভিটিস ডিস্ট্রয়েড দ্য হোমস অফ অ্যানিম্যালস। তো এইগুলি গাছগুলি কেটে ফেলার
কারণে হচ্ছে অনেক প্রাণী যে রয়েছে, অ্যানিমেলস রয়েছে, তাদের বাসাগুলি কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে দেখে নাও, poachers hunt animals for various product on to extent that they may become extinct and may disappear forever. তো দেখে নাও এখানে এইগুলির মিনিং দেওয়া রয়েছে, এখানে 4, তারপরে এটা হচ্ছে 3 নম্বরে, আর উপরে রয়েছে যেগুলি। তো ফান্ড দেখে নাও, ফান্ড অ্যাকচুয়ালি কি, ফান্ড FARNS, ফান্ডস, প্ল্যান্ট উইথ লার্জ delicate leaves and no flowers that grow in wet areas. তো ভেজা জায়গাগুলিতে বা স্যাঁতস্যাঁতে জায়গাগুলিতে যেগুলি জন্মায়, যেগুলি কোনো ধরনের ফ্লাওয়ার থাকে না, আবার হচ্ছে সেই প্লান্টগুলির ডেলিকেট লিভসগুলি রয়েছে বড় ধরনের, সেগুলিকে বলা হয় ফার্ন। তারপর দেখে না এখানে পডার রয়েছে, FODD, এয়ার ফডার, ফুড ফর ফার্ম অ্যানিম্যালস, ফার্মের যে অ্যানিম্যালস রয়েছে তাদের জন্য যে ফুড কালেক্ট করা হয় বা ফুড যেগুলি রয়েছে সেগুলিকে ফডার বলা হয়। চিফলি চপড হে অর স্ট্র। এখানে রয়েছে পচার যেগুলো রয়েছে, এ পারসন হু হান্টস অ্যানিম্যাল এগেনস্ট ল, ল না মেনে যারা হান্ট করে থাকেন, শিকার করে থাকেন অ্যানিম্যালস, তাদেরকে বলা হয় পচার। অ্যাক্সিডেন্ট মানে ন লঙ্গার এক্সিস্টিং অর লিভিং, যে জিনিসগুলি লুপ্ত হয়ে গিয়েছে, মানে হচ্ছে তার আর কোনো জাতি নেই এই পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে এক্সটিংক্ট বলা হয়ে থাকে। টুডে পিপল অ্যান্ড গভর্নমেন্ট আর মেকিং এফোর্ট টু স্টপ কাটিং ডাউন ট্রিজগুলি না কাটার জন্যে এবং হান্টিং, ওয়াইল্ড অ্যানিমেলস হান্টিং না করার জন্য গভর্নমেন্টে কিছুটা স্টেপ এবং অনেক ধরনের ল সেখানে কিন্তু পাস করা হয়েছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড মেনি এরিয়াস অ্যাজ ন্যাশনাল পার্কস। তো গভর্নমেন্ট যে রয়েছে, গভর্নমেন্ট হচ্ছে অনেক এরিয়াকে সে ন্যাশনাল পার্ক হিসাবে কিন্তু ঘোষণা করে দিয়েছেন। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ অ্যান্ড বার্ড সেঞ্চুরিজ ইন দিস এরিয়াস, অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ক্যান নট হান্টেড অ্যান্ড দিস ট্রিজ ক্যান নট বি কাট। সাম অফ দিস আর করবেট ইন উত্তরাখণ্ড। তো এইগুলি কিছুটি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ রয়েছে, যেমন যেরকম রয়েছে আমাদের সিপাহী জেলা অভয়ারণ্য, ঠিক এইভাবে বলা হচ্ছে যে যতগুলি সেঞ্চুরিজ রয়েছে সেগুলিকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ বলা হয়। যেমনটা আমাদের হচ্ছে সিপাহী জেলা রয়েছে, রুয়া রয়েছে, তৃষ্ণা রয়েছে, এইগুলি। আর ন্যাশনাল পার্কস মানে হচ্ছে জাতীয় উদ্যান যেগুলি বলা হয়। তো দেখে নেবে, পরবর্তীতে আমি তার ডিফারেন্সটা বলে দেব। তো এখানে মধ্যে দেখে নাও, এইসব অঞ্চলগুলিতে তুমি সেখানের মধ্যে হান্ট করতে পারবে না, অর্থাৎ শিকার করতে পারবে না, গাছগুলি কাটতে পারবে না। সাম অফ দিজ আর করবেট। সো এইসব যে রয়েছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে, করবেট হচ্ছে তার মধ্যে একটি, উত্তরাখণ্ডে রয়েছে, কানহা রয়েছে মধ্যপ্রদেশে, পেরিয়ার ইন কেরালা, এখানে যে পেরিয়ার বলা হয়েছে এটা হচ্ছে কেরালাতে রয়েছে, গিরি ইন গুজরাট, গিরি যে রয়েছে বা গির ইন গুজরাট, এটা হচ্ছে গুজরাটে রয়েছে, রণতম্বুর অ্যান্ড ভারতপুর ইন রাজস্থান, রাজস্থানের মধ্যে রণতম্বুর এবং ভারতপুর রয়েছে, সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল, সুন্দরবন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কাজিরাঙ্গা অ্যান্ড মানাস ইন আসাম, কাজিরাঙ্গা এবং রয়েছে মানাস যে রয়েছে এটা হচ্ছে আসামে রয়েছে, বান্দিপুর ইন হচ্ছে কর্ণাটকা, কর্ণাটকাতে হচ্ছে বান্দিপুর রয়েছে। সোশ্যাল ফরেস্ট্রি ফ্যাক্টরি নয়, সরি, এটা হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি মুভমেন্টস হ্যাভ অলসো বিন সেট আপ টু এনকারেজ পিপল টু প্ল্যান্ট মোর ট্রিজ। আরও গাছ লাগানোর জন্য হচ্ছে যে সোশ্যাল ফরেস্ট্রি রয়েছে সেগুলি মুভমেন্ট করা হয়ে থাকে, আর সেগুলি দ্বারা মানুষদেরকে অর্থাৎ জনগণকে সেখানে এনকারেজ করা হয় গাছ আরও লাগানোর জন্য। প্রোগ্রামস সাচ এজ বনমহোৎসব, বনমহোৎসব তোমরা শুনেছ। তো বনমহোৎসব হচ্ছে এইরকম একটি প্রোগ্রাম, এম টু ইনভলভ বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন ইন দিস গ্রেট এফর্ট। তো এইগুলিতে অ্যাডাল্ট এবং চিলড্রেনদের কিন্তু তাদের ইনভলভ করা হয়ে থাকে। তো এখানের মধ্যে চিত্র রয়েছে, যে মানচিত্র সেটার মধ্যে দেখে নাও, রেড যতগুলি রয়েছে এগুলো হচ্ছে ন্যাশনাল পার্ক,
ট্রায়াঙ্গেলের মতো যতগুলো রয়েছে সেগুলো হচ্ছে বার্ড সেঞ্চুরি, আর ডটের মতো রয়েছে সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো দেখে নাও যত জায়গাতে রেড রেড রয়েছে সেগুলি হচ্ছে ন্যাশনাল পার্ক রয়েছে। এখানের মধ্যে দেখে নাও যতগুলিতে রেড রয়েছে, করবেট হচ্ছে ন্যাশনাল পার্ক। তারপরে এইদিকেও দেখে নাও, তোমরা তোমাদের বইটি রয়েছে, তো তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখে নেবে। তারপর হচ্ছে এখানে সেভ দ্য প্ল্যানেট, দ্য Vishnoi people in Rajasthan are known for their great effort in the preserving forest and wildlife. তো এখানের মধ্যে বিষ্ণুই পিপল যে রয়েছে তারা হচ্ছে রাজস্থানের মধ্যে তারা জানা যায় যে প্রিজার্ভিং ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ তারা করে থাকে। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মুভমেন্ট লিড বাই দ্য কমন পিপল টু প্রোটেক্ট দ্য ট্রিজ ইন দ্য চিপকো মুভমেন্ট যে হয়েছিল, তোমরা আরও যখনই বড় ক্লাসে উঠবে তখন সময় তোমরা আরও এটাকে ডিটেলস পাবে যে চিপকো আন্দোলন হয়েছিল 1730 হয়েছিল। আর এটা ছিল অমৃতা দেবী, তিনি বিষ্ণু লেড ডাউন হার লাইফ হাগিং দ্য কেজরি ট্রি। তো কেজরি ট্রি যে ছিল সেটার মধ্যে তিনি জড়িয়ে ধরেছিলেন এবং জড়িয়ে ধরে সেটা কাটার জন্য বারণ করেছিলেন 1730 কিন্তু। দ্য মহারাজা অফ লুৎপুর had ordered his men to cut down the forest of these trees. তো এই গাছগুলিকে কেটে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বাধা দিয়েছিলেন ওই চিপকো আন্দোলনের মধ্যে। along with অমৃতা দেবী, people from 84 others village laid down their lives to save the trees. তো সেই রাজার এগেনস্টে এখানে 84 আদার যে ভিলেজের লোক ছিলেন তারা কিন্তু এই এখানের মধ্যে অমৃতা দেবীর সাথে কিন্তু চলে এসেছিলেন। লেটার দ্য মহারাজা ইস্যুড এ ল ব্যানিং দ্য কাটিং ডাউন অফ ট্রিজ ইন দ্য বিষ্ণু ভিলেজ। তো আরও এটা সম্পর্কে জানার জন্য তোমরা এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এটা তোমরা গুগলের মধ্যে সার্চ করতে পারো, তাহলে তোমরা এই চিপকো আন্দোলনের সম্পর্কে আরও বিশেষভাবে জানতে পারবে। তো এখানের মধ্যে হচ্ছে চ্যাপ্টার কমপ্লিট, কিন্তু তারপরও আমি এখানের মধ্যে তোমাদেরকে সলিউশনগুলি দিয়ে দেবো। তার আগে দেখে নাও এখানে শর্ট যেগুলি ব্রাশ আপ দেওয়া রয়েছে। ফরেস্ট আর হিউজ স্টোর হাউস অফ ন্যাচারাল রিসোর্সেস, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস আর ফাউন্ড ইন ফরেস্ট। তো ফরেস্টের মধ্যে বিভিন্ন ধরনের টাইপসের মধ্যে অ্যানিম্যালস এবং প্লান্টগুলি পাওয়া যায়। দ্য মেইন টাইপস অফ ফরেস্ট দ্যাট আর ফাউন্ড ইন ইন্ডিয়া আর এভারগ্রিন, তারপর হচ্ছে ডেসিডিওয়াস, থর্ন, মাউন্টেন অ্যান্ড টাইডাল ফরেস্ট। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু প্রোটেক্ট ফরেস্ট, খুবই ইম্পর্ট্যান্ট যে ফরেস্টকে প্রোটেক্ট করে রাখার জন্য। তো ফরেস্ট দেখে নাও, ফরেস্ট এখানে আমি প্রথমে বলেছিলাম এ পিস অফ ল্যান্ড উইথ এ লট অফ ট্রিজ। তারপর হচ্ছে ক্যানোপি হচ্ছে সামথিং দ্যাট ফর্মস এ কভার বাই দ্য স্প্রেডিং ওভার দ্য এরিয়া লাইক দ্য ব্রাঞ্চেস অফ ট্রিজ। তো ক্যানোপি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাছগুলি হচ্ছে এইভাবে রয়েছে, এটা তার হচ্ছে গ্রাউন্ড লেভেলের যে গাছটা, উপরের দিকটা তার এইভাবে যখনই বড় হয়ে যায় তো এটাকে বলা হয় ক্যানোপি। এইভাবে বড় হয়ে যাওয়াটাকে। এবার হচ্ছে রিভিশন টাইমের মধ্যে দেখে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে কোয়েশ্চেন রয়েছে, তো এখানেও কোয়েশ্চেন রয়েছে, এগুলি আমি আনসার তোমাদের জন্য রেডি করে রেখেছি। তো দেখে নাও এখানের মধ্যে রয়েছে ইভোনি, তারপর হচ্ছে মেহগনি, রোজউড আর কমনলি ফাউন্ড ইন এভারগ্রিন ফরেস্ট। এভারগ্রিন ফরেস্টের মধ্যে এইগুলি পাওয়া যায়, এগুলো ডাইরেক্ট লাইন তোমাদের বইয়ের মধ্যে রয়েছে। সেকেন্ড নম্বর দেখে নাও ফুড হিলস অফ দ্য হিমালয়াস, যেগুলি রয়েছে ফরেস্টেড ফুড হিলস হিমালয়াস কল্ড দ্য মাউন্টেন ফরেস্ট। তো হিমালয়ান ফুড হিলসের যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে মাউন্টেন ফরেস্ট, তো মাউন্টেন এটা। 3 নম্বরে হচ্ছে দেখে নাও গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, তো এটা হচ্ছে তার আনসার। 4 নম্বর হচ্ছে টাইডাল ফরেস্ট আর অলসো নোন অ্যাজ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, এগুলিকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে দেখে নাও কনিফেরাস ট্রিজ আর টল ট্রিজ। তো কনিফেরাস ট্রিজগুলি সাধারণত লম্বা হয়ে থাকে, যেগুলি পাইন ট্রি ছিল শঙ্কুর মতো দেখা যেত, কোন আকৃতির সেগুলি। তো উইথ নিডল শেপড লিভস অ্যান্ড কোন শেপড ফ্রুটস, এখানে দেওয়া রয়েছে কোন শেপ ফ্রুটস। ওয়াটার ফরেস্ট, তো ফরেস্ট কি এইগুলি। তো তার আগের এখানে
এখানে কিছুটা রয়েছিল যে আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার, সেগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, এখানে এই পিডিএফের মধ্যে নেই। তো হোয়াট আর ফরেস্ট? ফরেস্ট আর হিউজ স্টোর হাউস অফ ন্যাচারাল রিসোর্সেস। এ লার্জ এরিয়া অফ ল্যান্ড ফুল অফ ট্রিজ ইজ কল্ড ফরেস্ট। যারা এটা পুরোপুরি লিখতে পারবে না, তোমরা হচ্ছে এখান থেকে লিখে নিতে পারো, এখান থেকে এতটুকু পর্যন্ত তোমাদের আনসার। এই লাইনটি না লিখলেও চলবে। এ লার্জ এরিয়া অফ ল্যান্ড ফুল অফ ট্রিজ ইজ কল্ড এ ফরেস্ট, এটা ভালো হবে তোমাদের জন্য। তারপর দেখে নাও, এখানে আমি লিখেছি হাউ আর ফরেস্ট ইম্পর্ট্যান্ট। ফরেস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জন্য কেন, সেটা আমি বইয়ের থেকে এটা লিখেছি পুরোপুরি, যে বইয়ের থেকে হুবহু যেমনটা রয়েছে বইয়ের মধ্যে সেরকমই লিখে নিয়েছি। মেনি ইম্পর্ট্যান্ট ন্যাচারাল resources come from the world's forest. Forests provide food, wood, fuel, and other materials. These resources may be used for making furniture, shelter, paper, clothing, medicines, and many other products. এটা হচ্ছে আনসার একটি হলো। অপর একটি আনসার আমি এখানে লিখেছি যে ফরেস্ট আর নোন এজ দ্য লাংস অফ আওয়ার প্ল্যানেট Earth. This is because they supply a huge amount of oxygen, which is all living things need to breathe, and forests provide food, fuel, and raw materials for human beings to utilize and prosper. তো এটাও তোমরা লিখে নিতে পারো, আর এটা তোমরা যদি এতটুকু পর্যন্ত লিখে দাও তাহলে কিন্তু এটা হবে। এবার তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখে নিতে পারো। হোয়াট আর দ্য মেইন টাইপস অফ ফরেস্ট ফাউন্ড ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে কী কী ধরনের ফরেস্ট পাওয়া যায়? তো মেন টাইপস অফ ফরেস্ট দ্যাট আর ফাউন্ড ইন ইন্ডিয়া আর এভারগ্রিন ফরেস্ট, তারপর হচ্ছে ডেসিডিওয়াস ফরেস্ট, থর্ন ফরেস্ট, মাউন্টেন ফরেস্ট অ্যান্ড টাইডাল ফরেস্ট অর ম্যানগ্রোভ ফরেস্ট। হাউ আর থর্ন ফরেস্ট ডিফারেন্ট ফ্রম টাইডাল ফরেস্ট? তো দেখে নাও এটা কীভাবে আলাদা। দ্য থর্ন ফরেস্ট আর ফাউন্ড ইন দ্য desert areas of Rajasthan, southern Punjab and Haryana, but tidal forests are found in river deltas and in area which are flooded by sea water. তো এটা হচ্ছে ডিফারেন্স ছিল তাদের দুটির মধ্যে। এটি হচ্ছে রাজস্থানের মধ্যে পাওয়া যায়, পাঞ্জাবে পাওয়া যায়, হরিয়ানাতে পাওয়া যায়। আর টাইডাল যে ফরেস্ট রয়েছে এটা পাওয়া যায় রিভারের ডেল্টাতে, আর যা হচ্ছে সি লেভেলে রয়েছে, যেগুলি হচ্ছে একদম ওয়াটারের দ্বারা ফ্লাড হয়ে রয়েছে সেটা। আরও এটার মধ্যে বিভিন্ন ধরনের টাইপস রয়েছে, আরও বিভিন্নভাবে সেটাকে লেখা যায়, কিন্তু এটা আমি এইভাবেই লিখে দিলাম। তোমরা যদি অন্যভাবে পারো তাহলে তোমরা লিখে নিতে পারো। ওয়াই আর ফরেস্ট এরিয়াস বিকামিং লেস, হাউ ক্যান উই প্রোটেক্ট ফরেস্ট? তো এখানে বলা হয়েছে যে ফরেস্টটা কমে যাচ্ছে, তার কারণ কি, এটাকে আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি? তো ফরেস্ট এরিয়াস becoming less because human cut down the jungles to build roads, cities and buildings. Trees are often cut down for fuel and fodder for animal. তো এর জন্য এখানে এগুলি লেস হয়ে যাচ্ছে। ফরেস্ট এরিয়া বিকামিং লেস বিকজ human cut down the jungles to build house, roads, cities and buildings. Trees are often cut down for fuels and fodder for animals. এগুলি এবার স্টেপ যেগুলি রয়েছে এটাকে কন্ট্রোল করা যায়, স্টেপসগুলি হচ্ছে প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, সেগুলি মোর অ্যান্ড মোর ট্রিজকে প্ল্যান্ট করতে হবে, অর্থাৎ রোপণ করতে হবে। রিডিউস দ্য ইউজ অফ পেপার ব্যবহার কিছুটা কমাতে হবে। শেয়ার বুকস অ্যান্ড ডোনেট ওয়েন ইউ ডোন্ট নিড দ্যাম, বুকসগুলি শেয়ার করার জন্য, যেগুলি তোমার আর দরকার নেই সেগুলি তুমি অন্যকে দান করে দিতে পারো। ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামাং পিপল অ্যাবাউট দ্য হ্যাজার্ড, তো এই পিপলদেরকে সে সম্পর্কে জাগ্রত করার জন্য বা সচেতনতা করার জন্য। তারপর আছে 6 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ? ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ কী এবং ন্যাশনাল পার্কস কী? তো ন্যাশনাল পার্ক হচ্ছে, দেখে নাও, ন্যাশনাল পার্কস আর এরিয়াস দ্যাট এরিয়া সেট বাই দ্য গভর্নমেন্ট টু কনজার্ভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। ন্যাচারাল এনভায়রনমেন্ট যে রয়েছে সেটাকে কনজার্ভ অর্থাৎ সেভ করে রাখার জন্য, যেটা গভর্নমেন্ট সেভ করে রাখেন সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। সেঞ্চুরিজ দেখে নাও, সেঞ্চুরিজ হচ্ছে, সেঞ্চুরিজ ইজ প্লেস রিফিউজ ওয়ার
injured or abandoned and abused wildlife is allowed to live in peace in their natural environment without any human or ইন্টারভেশন। তো দেখে নাও এখানের মধ্যে হচ্ছে এখানে মানুষ ছাড়া তাদেরকে বড় একটি যে জায়গার মধ্যে এরিয়ার মধ্যে তাদেরকে রেখে দেওয়া হয়, তারা হচ্ছে আপন মনে সেখানে ঘুরে বেড়ায়। আর এখানের মধ্যে কী ধরনের অ্যানিমালসগুলিকে নিয়ে আসা হয়, এগুলিকে ইনজুরিড এবং অ্যাবান্ডন এবং অ্যাবিউজড যেগুলো ওয়াইল্ড লাইফ রয়েছে সেগুলিকে এখানের মধ্যে শান্তিভাবে থাকার জন্য তাদেরকে জায়গা দেওয়া হয়, এটাই হচ্ছে সেঞ্চুরিজ। তো এখানে হচ্ছে তোমাদের যে কোয়েশ্চেনগুলি এখানে কমপ্লিট। তো এখানে আমি বলেছিলাম যে বি এর তোমাদের আনসার দিয়ে দেবো, তো বি এর আনসার দেখে নাও। বি নম্বর আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসারকে আন্ডারলাইন করার জন্য দিস আর প্রোটেক্টেড ফরেস্ট এরিয়া, সেটা জঙ্গল তো অবশ্যই হবে না, ন্যাশনাল পার্ক হচ্ছে এটা প্রোটেক্ট করে রাখা হয়েছে এরিয়াকে। ফরেস্ট আর কি, ফরেস্ট আর রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস, তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। টু এর সঠিক অ্যান্সার বি। তারপর হচ্ছে ওয়ানেরও সঠিক অ্যান্সার হচ্ছে বি। তারপর দেখে নাও দেওদার ট্রিজ আর ফাউন্ড ইন থর্ন অর কনিফেরাস। দেওদার যে হচ্ছে কনিফেরাস, এটা হচ্ছে কনিফেরাস। কনিফেরাস ছিল অনেক লম্বা এবং তার যে ফলটার আকৃতি ছিল সেটা শঙ্কু আকৃতি ছিল, কোন আকৃতির, আর তার যে পাতাগুলি রয়েছে সেগুলি হচ্ছে নিডল শেপ। সাম ট্রিজ ইন ফ্রেশ ওয়াটার লিভ ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড সল্ট ওয়াটার, সল্ট ওয়াটার এবং ফ্রেশ ওয়াটারের মধ্যে জন্মায় টাইডাল, TIDAL, টাইডাল। আর এখানের মধ্যে দেখে নাও তারপর রয়েছে যে ডেজার্টের মধ্যে কোনগুলি হয়, এটা হচ্ছে টাইডাল যে বলেছি সেটা হচ্ছে ডেল্টাতে হয়ে থাকে, থন্ড্রি হচ্ছে ডেজার্টের মধ্যে হয়, তো এখানের মধ্যে থন্ড্রি হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে হচ্ছে তোমাদের কমপ্লিট এই চ্যাপ্টারটি, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 10।